নির্বাচনের পরে বা নির্বাচনের আগে বা নির্বাচনের সময় যে সন্ত্রাস হয়, এটা গত কয়েক দশক ধরে কিন্তু এগুলো চলছে। আমাদের যে ইচ্ছা ভারতীয় জনতা পার্টির সরকারের, আমরা বারবার চেষ্টা করছি, বারবার আমার যখন বিভিন্ন জায়গায় ভাষণ আমি দিয়েছি, আমি বারবার বলছি যে আমরা শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, ল অ্যান্ড অর্ডার আমরা এখানে ঠিকভাবে রাখবো। কিন্তু ইলেকশনের রেজাল্টে এমন একটা অবস্থা সৃষ্টি করে সবসময়, এটা যে গভর্নমেন্টেই আসুক, মানে আমি দেখেছি এটা 70 দশক থেকে শুরু হয়েছে এবং 80 দশকও দেখলাম, 90 দশকে এখনও সে একই কায়দায়। এবং মথার যে দুর্বৃত্তরা যেগুলা সিপিএম থেকে শিখে এসছে, কংগ্রেস থেকে শিখে এসছে, সেইগুলোই ওনারা করছেন এখানে। এবং মানে কোন জায়গার মধ্যে গেছে ভাবা যায় না। আর এমন দূরে দূরে জায়গা, এখান থেকে যদি পুলিশকে খবরও দিয়ে আসতে অনেক দেরি হবে, এখানে ফায়ার ব্রিগেড আসতে পারবে না, চারিদিকে অগ্নিসংযোগ এবং মলেস্টিং থেকে শুরু করে বাদ নেই কিছু। আর মানে এখানে কি বলবো, মানে এই যে একটা কালচার এখন হয়েছে, এই কালচার থেকে আমাদের যেভাবে হোক, আমি বারবার বলছি, কোনো অবস্থায় এই কালচার আমরা চলতে দেব না। আইনের শাসন এখানে আছে, আইন তাহলে কিসের জন্য? মানুষকে যদি প্রোটেকশনই না দিতে পারি আমরা, তাহলে কি করে হবে? এর জন্য আজকে আমি সব জায়গায় আমি যাচ্ছি। আমি ডিজিপি সাহেবকেও নিয়ে এসেছি, সিএস সাহেবকেও নিয়ে এসেছি, এখানে ডিএমও আছে। কারণ এমনিতে বাড়িতে অফিস থেকে বসে অনেক কিছু শোনা যায়, কিন্তু চাক্ষুষ দেখলে কিন্তু বিষয়টা কত গম্ভীর। এবং আজকেও মিটিং আছে সন্ধ্যা 6টার সময়, আমি দেখেছি সমস্ত মিনিস্টার এবং বিভিন্ন এজেন্সিস, ডিজিস, এবং কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না, এটা একদম আপনাকে বলছি। কারণ মানুষ চায় যে শান্তি, এবং শান্তি প্রতিষ্ঠিত করতেই হবে আমাদের, এইভাবে চলতে দেব না।